জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী, জয় মহালক্ষ্মী দেবী। আজ হেরা পঞ্চমী তিথি। আজকের দিনে লক্ষ্মী দেবী রাজপ্রাসাদ ছেড়ে গুন্ডিচা মাসির মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। এতদিন হয়ে গেল প্রভু জগন্নাথ দেব কেন এখনো বাড়ি ফিরছেন না, সেই নিয়ে একটি অভিমান প্রকাশ করেন। এই অনুষ্ঠানটি আজকে আপনাদের দর্শন করাবো এখানে। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। जय जगन्नाथ स्वामी की जय, महालक्ष्मी की जय। आज हेरा पंचमी तिथिते मां लक्ष्मी যে রাজপ্রাসাদ ত্যাগ করে আসেন গুন্ডিচাতে এই জানার জন্য যে ওনার স্বামী জগন্নাথ স্বামী এতদিন ধরে ওনাকে ছেড়ে बुद्धिहीन जानते नहीं है मां लक्ष्मी कौन है, इनका वैभव क्या है, इन मूढ़ों के पास नहीं है ना। चलो हम लोग यहाँ से चलते हैं और ये এইভাবে মা লক্ষ্মীকে প্রবেশ করতে যাওয়া হয় না। মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এখন ফেরত যান। ব্রজবাসীরা ওনাকে আশ্বাস দেন যে খুব শীঘ্র জগন্নাথ স্বামীকে ওনারা ফেরত দ্বারকা মানে নীলাচল ধাম আমাদের মন্দিরে ফেরত পাঠিয়ে দেবেন। আর এই আশ্বাসন নিয়ে কিন্তু ক্রুদ্ধ মনে মা লক্ষ্মী এখন এখান থেকে ফেরত যাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি কলকাতা ইস্কন আয়োজিত পার্ক স্ট্রিটের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথযাত্রা উৎসবের মেলা দর্শন করতে। এই মেলা রথযাত্রা উৎসবের দিন থেকে এক সপ্তাহ ব্যাপী প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে পার্ক স্ট্রিট ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মাঠে। এই মেলায় আসতে গেলে আপনাদের নামতে হবে নিয়ারেস্ট মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট মেট্রো থেকে একদম উল্টো দিকেই আপনারা দেখতে পাবেন এই মেলা। আর বাসে করেও আপনারা আসতে পারেন। হাওড়া ময়দান থেকে, হাওড়া থেকে সি বাস আসে এই পার্ক স্ট্রিট ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মেলার সামনে। এছাড়াও আপনারা হাওড়া থেকে পার্ক স্ট্রিটের প্রচুর বাস পেয়ে যাবেন এই মেলায় আসার জন্য। এখানে খুব সুন্দর করে এক সপ্তাহব্যাপী প্রতি বছর খুব সুন্দর অনুষ্ঠান হয়। প্রতি বছর দূর দূর থেকে প্রচুর ভক্তেরা আসে এই মেলা দর্শন করতে। খুব সুন্দর একটি মেলা আয়োজিত হয়। এখানে একটি খুব সুন্দর মাঠের মধ্যে গুন্ডিচা মন্দির তৈরি করা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। এক সপ্তাহ এইখানে রত্নবেদিতে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী আরোহণ করেন এই গুন্ডিচা মন্দিরে। এখানে খুব সুন্দর করে মণ্ডপ তৈরি হয় চারিদিকে, একটি খুব সুন্দর মেলাও বসে। আর প্রতিদিন ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন এখানে বহু ভক্তকে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। আজকে হেরা পঞ্চমী তিথি, আজকে একটি খুব সুন্দর উৎসব আয়োজিত হবে এখানে। প্রতিটা জগন্নাথ মন্দিরেই এই উৎসব পালিত হয়। অনেক দিন ধরেই এই উৎসবটি আমার দেখার খুব ইচ্ছে রয়েছিল, কিন্তু দেখা হয়নি। আজকে জগন্নাথ দেবের আশীর্বাদে এই উৎসবটি দেখতে পাওয়ার সুযোগ হয়েছে, খুব ভালো লাগছে। আপনারাও দর্শন করুন এই উৎসবটি। এটি হচ্ছে হেরা পঞ্চমী উৎসব। এর মাহাত্ম্য আছে একটি বিরাট বড়, আপনাদের সেটি এক্ষুনি বলছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন
আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হেরা পঞ্চমী হলো শ্রীক্ষেত্র পুরীধামের জগন্নাথ মন্দিরের একটি উৎসব। এই উৎসবটি রথযাত্রা উৎসবের একটি অঙ্গ। আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হেরা পঞ্চমী নামে পরিচিত। এই উৎসবটি লক্ষ্মী দেবী এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের একটি উৎসব। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ তার ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে রথযাত্রায় বের হন। জগন্নাথ দেবের পত্নী মহালক্ষ্মী মন্দিরেই থাকেন। এতে মহালক্ষ্মী জগন্নাথের ওপর ক্রুদ্ধ হন এবং গুন্ডিচা মন্দিরে একটি পালকিতে করে সুবর্ণ মহালক্ষ্মী রূপে এসে যত শীঘ্র সম্ভব মন্দিরে ফেরানোর জন্য জগন্নাথকে ভয় দেখান। মহালক্ষ্মীকে তুষ্ট করার জন্য জগন্নাথ দেব তাকে আজ্ঞামালা অথবা সম্মতির মালা উপহার দেন। মহালক্ষ্মীকে ক্রুদ্ধ দেখে সেবকেরা গুন্ডিচার প্রধান দরজাটি বন্ধ করে দেন। মহালক্ষ্মী অন্য একটি দ্বার দিয়ে প্রধান মন্দিরে ফিরে আসেন। মহালক্ষ্মী তার অন্যতম অনুচরকে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের একটি অংশ ধ্বংস করার নির্দেশ দেন। গুন্ডিচা মন্দিরের বাইরে একটি তেঁতুল গাছের পিছনে লুকিয়ে তিনি এটি দেখেন। কিছুক্ষণ পর তিনি লুকিয়ে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন এবং হেরা গোহরী পথ নামে একটি আলাদা পথে মন্দিরে প্রবেশ করেন। এই অনুষ্ঠানটি দেখার জন্য পুরীতে প্রচুর ভক্তের সমাগম হয় এই দিনে। এখন আপনাদের এই অনুষ্ঠানটি দর্শন করাবো, এখানে আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই অনুষ্ঠানটি দেখার জন্য এখানে প্রচুর লোকের ভিড় হয়েছে, আপনারা চারপাশটা দেখতে পাচ্ছেন। এখন লক্ষ্মী দেবীকে এই গাড়ি থেকে নামানো হবে সিংহাসনে করে। এখানে এখন ঢাক, কাসর, ঘণ্টা, শঙ্খ বাজিয়ে লক্ষ্মী দেবীর আরাধনা করা হচ্ছে। এখন লক্ষ্মী দেবীকে গাড়ি থেকে বের করা হবে এখানে, তারপরে পালকিতে করে নিয়ে যাওয়া হবে জগন্নাথ মন্দিরে। এখানে চারিদিকে প্রচুর ভিড় হয়েছে।
এখন পালকি নিয়ে আসা হয়েছে, খুব সুন্দর করে জুঁই ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এখন লক্ষ্মী দেবীকে সিংহাসনে বসানো হলো, এরপর নিয়ে যাওয়া হবে গুন্ডিচা মন্দিরে। এখন লক্ষ্মী দেবীকে আরতি করা হচ্ছে। এখানে প্রচন্ড ভিড়, চারিদিকে প্রচুর ঠেলাঠেলি হচ্ছে। এখানে এখন আপনারা দর্শন করছেন লক্ষ্মী দেবীর বিগ্রহ, খুব সুন্দর করে সাজানো হয়েছে, পুষ্পমালা দিয়ে অলংকার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে লক্ষ্মী দেবীকে। এবছরের রথযাত্রায় পুরীর মণ্ডপের আদলে মণ্ডপের বাইরেটা সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। রাতের বেলা আরো সুন্দর লাগবে যখন সব আলো জ্বেলে দেওয়া হবে সন্ধ্যাবেলায়, খুব ভালো লাগবে তখন। এখন লক্ষ্মী দেবীকে গুন্ডিচা মন্দিরে নিয়ে আসা হয়েছে, জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী রয়েছেন। এখানে দুটি পক্ষ রয়েছে, একটি জগন্নাথ দেবের পক্ষ, একটি লক্ষ্মী দেবীর পক্ষ। প্রথা অনুসারে দুটি পক্ষের মধ্যে এখানে লাঠি খেলা হবে।
একটি জগন্নাথ পক্ষ, একটি লক্ষ্মী দেবীর পক্ষ। কোন পক্ষ জিতবে সেই নিয়ে এখানে ঝগড়া হবে একটি। এটি এখানে খুব সুন্দর একটি অনুষ্ঠান, সবাই দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছে। প্রচুর ভক্তের ভিড় আজকে। যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মোবাইলের স্ক্রিনের মাধ্যমে। আপনারা দেখতে থাকুন এই উৎসবটি, খুব ভালো লাগবে। এখানে সামনে পৌঁছানো যাচ্ছে না কারণ এখানে ব্যারিকেড করা আছে। যতটা পারছি দূর থেকে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। খোলা থাকে প্যান্ডেল, এবারে ঘুরে দিয়ে এখন মন্দিরে জগন্নাথ দেবের সামনে লক্ষ্মী দেবীর আরতি করা হচ্ছে। সামনেই রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর খুব সুন্দর বিগ্রহ। আপনাদের এটি পরে দর্শন করাবো সামনে থেকে। এখন প্রচণ্ড ভিড়, সামনে যেতে পারছি না। এখানে ব্যারিকেড করা আছে, দড়ি দিয়ে বাঁধা আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জগন্নাথের মহাপ্রসাদ মা লক্ষ্মীর জন্য এখন অপরিণ করা হবে।
संसार का सारा ऐश्वर्य, सारा धन, सारा ऐश्वर्य, सारी संपदा, सारा श्री, सारा सम्मान, सारा मान, सारी प्रतिष्ठा इसी से है। और ये जहाँ जाती है वहाँ शुभ होता है, वहाँ समृद्धि होती है। आप इनको बुला रहे हैं या जहाँ से चली जाती है वहाँ दरिद्रता आती है। समूह समझ लो, मोड़ पर घुमा लो। जय महालक्ष्मी की बुद्धिहीन जानते नहीं है लक्ष्मी कौन है, इनका वैभव क्या है, इन मूढ़ों के पास नहीं है ना। चलो हम लोग यहाँ से चलते हैं। और ये चलिए, जय माँ लक्ष्मी की जय, जगन्नाथ जी को এইভাবে মা লক্ষ্মীকে প্রবেশ করতে যাওয়া হয় না। মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে এখন ফেরত যান। ব্রজবাসীরা ওনাকে আশ্বাস দেন যে খুব শীঘ্র জগন্নাথ স্বামীকে ওনারা ফেরত দ্বারকা মানে নীলাচল ধাম আমাদের মন্দিরে ফেরত পাঠিয়ে দেবেন। আর এই আশ্বাসন নিয়ে কিন্তু ক্রুদ্ধ মনে মা লক্ষ্মী এখন এখান থেকে ফেরত যাবেন। এখন লক্ষ্মী দেবীকে বুঝিয়ে রাজপ্রাসাদে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করা হলো। লক্ষ্মী দেবী এখন ফিরে যাচ্ছেন, কিন্তু লক্ষ্মী দেবীর এখনও অভিমান কমেনি। তাই লক্ষ্মী দেবীর যে বাহিনী আছেন তাদেরকে নির্দেশ দেবেন যে রথের একটি অংশ ভেঙে দেওয়ার জন্য। সেই অনুষ্ঠানটি এখন হবে। লক্ষ্মী দেবীর একটি বাহিনী গিয়ে জগন্নাথ দেবের রথের একটি অংশ ভেঙে দেবেন। তারপর লক্ষ্মী দেবী সেটা দেখবেন, তারপর লক্ষ্মী দেবী রাজপ্রাসাদে ফিরে যাবেন। এটি হলো হেরা পঞ্চমী তিথি উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিতে প্রতিটি জগন্নাথ মন্দিরে, বিশেষ করে পুরী ধামের শ্রীক্ষেত্র পুরী ধামের জগন্নাথ মন্দিরে খুব সুন্দর করে পালন করা হয় এই উৎসবটি। আর প্রতিটি জগন্নাথ মন্দিরেও প্রচুর প্রচুর দর্শনার্থীরা আসেন এই উৎসব দর্শন করার জন্য। পুরীর জগন্নাথ দেবের মন্দিরেও প্রচুর ভিড় হয় এই দিনে। লক্ষ্মী দেবী এখন সিংহাসনে বসে দেখছেন, আর লক্ষ্মী দেবী তার বাহিনীকে আদেশ করেছেন জগন্নাথ দেবের রথের একটি অংশ ভেঙে দেওয়ার জন্য। এখন লক্ষ্মী দেবীর বাহিনী গেছেন জগন্নাথ দেবের রথের সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে তিনটি রথ রাখা রয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর তিনটি রথ। এখানে
জগন্নাথ দেবের রথের কাছে লক্ষ্মী দেবীর বাহিনীরা যাচ্ছেন। লক্ষ্মী দেবীর বাহিনীরা জগন্নাথ দেবের রথের একটি অংশ ভেঙে দেবেন, তারপর লক্ষ্মী দেবী প্রাসাদে ফিরে যাবেন। এখন লক্ষ্মী দেবী প্রাসাদে ফিরে যাবেন। এখন লক্ষ্মী দেবীর আরতি করা হচ্ছে এখানে। আজকে একটি সুন্দর অনুষ্ঠান দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণে সঙ্গে থাকবেন সবাই, আর ভালো থাকবেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।